এরপরে কথা বলে না গ্রামের মানুষদেরকে। আমি এই জায়গাটা তাদেরকে বলি, দেখেন বাবাজিরা, পাস করবে না, ভোট দিলেই তো পাস করবে। আমরা যদি সবাই ভোট দেই তো পাস করবে না একটা প্রার্থী? এখানে প্রার্থী 5 জন, পাস করবে 1 জন, ফেল করবে কয়জন? 4 জন। 4 জনের সংখ্যা তো বেশি। তা আমি এখানে আমার জয়ের ব্যাপারে বলবো, ফুলবাড়িয়াবাসীর প্রতি আমার আস্থা, আমার বিশ্বাস, ফুলবাড়িয়াবাসী আমার হাত পাখাকে জয়যুক্ত করবে ইনশাআল্লাহ। আমার চেয়ে নিরাপদ ফুলবাড়িয়াবাসী আর কারো কাছে থাকবে না ইনশাআল্লাহ। কারণ আমার কাছে একটা রেকর্ড আছে, আমার আব্বার কাছে ফুলবাড়িয়াবাসী নিরাপদ ছিল। আমার একটা উত্তরাধিকারী একটা সূত্র আছে। আমি বলবো, আমার আব্বা যেভাবে ফুলবাড়িয়াকে নিরাপদ হিসেবে ঘোষণা দিয়েছেন এবং কাজ করে গেছেন, আমি তার কোন অংশে কম করবো না ইনশাআল্লাহ। চেষ্টা করবো বাবার সেই সুনামটাকে ধরে রাখার জন্য। এবং আমি আমাদের, আপনারা জানেন এটা ইসলাম দেশ, মানবতার জন্য পীর সাহেব চরমোনায় ডাক দিয়েছে। এই বাংলাদেশটাও ঠিক আমাদের শাইখে চরমোনায়, পীর সাহেব চরমোনায়ের কাছে নিরাপদ। বাংলাদেশ নিরাপদ তাদের কাছে। জান দিয়ে দিবে, রক্ত দিয়ে দিবে, তারপরও দেশ কারো কাছে বিক্রি করবে। আমরা চাই আগামী সংসদ হবে মুনাফিক মুক্ত সংসদ। সেখানে কোনো কথা কাজে অমিল এরকম লোক থাকবে না। আল্লাহ পাক এরকম। আরেকটা কথা যেটা প্রশ্ন করছেন আমাদের প্রেস ক্লাব, আসলে আপনারা যে পেশার সাথে জড়িত না, এটা আমার হাদিসের কথা বলে, কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি, ঠিক না? আপনারা আছেন বলে আজকে প্রশাসন খুব শক্তভাবে মাঠে কাজ করতেছে। আপনারা আছেন বলে প্রশাসন শক্ত আছে, দুর্নীতিকে দমন করতে পারে। প্রশাসনকে সঠিক রাখা, প্রশাসনকে টাইট রাখা, প্রশাসনকে আমি এক কথাই বলবো, দুর্নীতিমুক্ত করার প্রথম উদ্যোক্তা হলেন আপনাদের এই প্রেস ক্লাব। আমি বলবো ইনশাআল্লাহ আপনাদেরকে সর্বোচ্চ সুবিধা আমার পক্ষ থেকে আপনারা পাবেন। আমি এখানে একটি আয়োজনে আমি একটু শুনেছিলাম এই প্রেস ক্লাবের যে অপূর্ণাঙ্গ কাজগুলি, আমি ইনশাআল্লাহ এটা পূর্ণাঙ্গ করে দেব, এটা স্থায়ী করে দেব। দ্বিতীয় হলো ফুলবাড়িয়া ক্লাব নামে একটা ক্লাব প্রতিষ্ঠা হওয়ার অনেকে স্বপ্ন দেখছেন। আমি বলবো আমি সেই জায়গায় আমি সহযোগী, এবং যদি আল্লাহ আমার সংসদ করেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করবো ইনশাআল্লাহ। আপনাদের সকল চাহিদা, সকল চাওয়া পাওয়া যেন আমরা রাজস্ব খাত থেকে, জাতীয়ভাবে, আমার ব্যক্তিগত তহবিল থেকে পুরা করতে পারি। সবসময় আপনাদের কথাগুলি আমার প্রথমেই প্রায়োরিটির মধ্যে থাকবে, প্রথম লেখার মধ্যে, বলার মধ্যে আপনাদের কথাগুলি থাকবে ইনশাআল্লাহ।